This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড। এইবার গৌতম আদানি সরাসরি পড়েছেন আমেরিকার রোষানলে। মারে আমেরিকা রাখে কে? মোদি রাখবেন? আসছি সে প্রসঙ্গে। গৌতম আদানি সরাসরি আমেরিকার রোষানলে, সঙ্গে দেশও। এবার আর কিন্তু ঘুষের মামলা নয়, যে মামলা চলছে আমেরিকার আদালতে, মানে ঘুষের মামলা তো চলছেই, এইবার কিন্তু একেবারে একদম ব্র্যান্ড নিউ কেস। আর তাতেই মুখ পুড়েছে গোটা দেশে। আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আদানি চারটি অয়েল ট্যাঙ্কার বাহী জাহাজে করে লিকুইড গ্যাস নিয়ে এসেছে ইরান থেকে ভারতে। তাও এসে পৌঁছেছে গুজরাটের আদানিরই মুন্দ্রা বন্দরে। ইরানের এক্সপোর্টের ওপর নিষেধাজ্ঞা। কেন? কারণ একটাই, আমেরিকা মনে করে এই যে ক্রুড অয়েল বা গ্যাস, লিকুইড গ্যাস, এগুলো বিক্রি করে ইরান যে টাকা পয়সা পাচ্ছে, তা দিয়ে তারা পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে চাইছে। আর আমেরিকা মনে করে যে ইরান যদি সেখানে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে, তাহলে সেই অঞ্চলের শান্তি বিঘ্নিত হবে। তাই শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার ফরমান যে ইরানের সাথে কেউ ব্যবসা করবে না, ইরান কাউকে কিছু বিক্রি করতে পারবে না। আমেরিকার পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী এবার আমেরিকা সরাসরি আদানির ব্যবসায় প্রতিবন্ধকতা দাবি করতে পারে। ঘটনাটা একটু বিস্তারিত বলি আপনাদের। ইরানের সাথে বাণিজ্য প্রতিবন্ধকতা জারি করেছে আমেরিকা। তার কারণটা আগেই বললাম, অর্থাৎ ইরানের সাথে ব্যবসা করা চলবে না, কোনো মালের আদান প্রদান লেনদেন নিষিদ্ধ। যে দেশ আমেরিকার এই নিষেধাজ্ঞা মানবে না, তারা পক্ষান্তরে আমেরিকার শত্রু দেশ হিসেবেই বিবেচিত হবে, এটা মনে করে আমেরিকা। আদানি ভেবেছিল আমেরিকার চোখ ফাঁকি দিয়ে তারা সস্তায় গ্যাস ইরান থেকে কিনে এদেশে চড়া দামে বিক্রি করবে। সেই কারণেই AIS ট্র্যাকিং সিস্টেম বদলে দিয়ে লুকিয়ে চুরিয়ে গ্যাস নিয়ে এসেছে ভারতে। আপনি AIS ট্র্যাকিং সিস্টেম শুনে একটু ঘাবড়ে যেতে পারেন। আমরাও গিয়েছিলাম, প্রথমে শুরুতে ঘাবড়ে গিয়েছিলাম। তারপরে আপনাদের জানানোর জন্য বিস্তর খোঁজ খবর করে যা জেনেছি, যতটা সম্ভব সরল বাংলা ভাষায়, সহজ ভাষায়, সেটা আজকে আপনাদের বলার চেষ্টা করছি। আসলে এই AIS ট্র্যাকিং সিস্টেম হলো এমন একটা সিস্টেম যেখানে জলপথের জাহাজের মধ্যে থেকে লাগাতার একটা রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়তে থাকে। তাতে আশেপাশের সমস্ত জাহাজ বুঝতে পারে সেই জাহাজের অ্যাকচুয়াল অবস্থান কি। কোনো বিপদ আপদ ঘটলে যাতে দ্রুত সেই জাহাজের কাছে পৌঁছে যাওয়া যায়, সেই কারণেই এই ব্যবস্থা। এই AIS ট্র্যাকিং সিস্টেমকে ব্যবহার করে জাহাজের লোকেশন, তার কি গতিবেগ, জাহাজের নাম, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, সব বোঝা যায়। কিছু জাহাজ ইচ্ছে করেই এই সিস্টেমে, এই ট্র্যাকিং সিস্টেমের সেটিংস বদলে দেয়, যাকে পরিভাষায় বলে মানে স্পুফিং বলা হয় একে। এর ফলে রেডিও ফ্রিকোয়েন্সি থেকে ভুলভাল রেডিয়েশন ছাড়তে থাকে। এতে জাহাজের অবস্থান জানা, তার নাম জানা বা তার কত গতিবেগ তা জানা, কোনো কিছুই কিন্তু যায় না, সঠিকভাবে যায় না। মানে ধরুন জাহাজ আছে হয়তো দক্ষিণ আমেরিকায়, দেখাবে হয়তো রাশিয়ার কাছাকাছি জাহাজ, এরকম একটা ব্যাপার। চোরাই মাল পাচারের সময় এই স্পুফিংকে ব্যবহার করা হয় জাহাজগুলোতে, ড্রাগ ইত্যাদি ইত্যাদি পাচারের সময়। আমেরিকার যে অফিসারেরা ইরানের নজরদারির দায়িত্বে ছিলেন, তারা দেখতে পান কিছু জাহাজে এই AIS ট্র্যাকিং সিস্টেমের সেটিংস বদলে দেওয়া হয়েছে। তারপর আরও গভীরে গিয়ে খোঁজ খবর তারা নিতে শুরু করতেই দেখা যায় জাহাজগুলো আসলে আদানির। স্যাটেলাইট ছবিতে তা আরও স্পষ্ট হয়ে ওঠে। এর ফলে আমেরিকা আদানি গোষ্ঠীকেই আমেরিকায় নিষিদ্ধ করে দিতে পারে। তাতে আমেরিকার বাজারে নিবেশ করা সমস্ত অর্থ আদানির ফ্রিজ হয়ে যেতে পারে। আমেরিকার বাজারেও মানে যে বন্ড বিক্রি করে ক্যাপিটাল তৈরি করেছে আদানি, সেই বন্ডও কিন্তু আমেরিকায় আর বিক্রি করতে পারবে না তারা। ফলে আদানির ক্যাপিটালে টান পড়বে বিপুলভাবে, বিপুল পরিমাণে ক্যাপিটালে টান পড়বে। এছাড়াও আদানির কান টানলে মোদি আসবেই অনিবার্যভাবে। সেটা একটু বলি। উজ্জ্বলা গ্যাস যোজনার জন্য গ্যাসের প্রয়োজন মেটাতে আদানির গ্যাস কোম্পানি AGL অর্থাৎ আদানি গ্যাস লিমিটেড
ওড়িশা থেকে পশ্চিমবঙ্গের আসানসোল পর্যন্ত পাইপলাইন ইতিমধ্যে বিছিয়েছে। উদ্দেশ্য উজ্জ্বলা গ্যাস যোজনায় গ্যাস সাপ্লাই করা। আসল উদ্দেশ্য তা নয়, আসল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গ্যাস সাপ্লাই। সরকারি প্রকল্পের নামে কাজ করলে অনেক সুযোগ সুবিধে সরকারি তরফে মেলে, তাই উজ্জ্বলা গ্যাস যোজনার আড়ালে বাংলাদেশে গ্যাস সাপ্লাই করাই ছিল আদানির মূল উদ্দেশ্য। ইরান থেকে আদানির অয়েল ট্যাঙ্কার বাহী জাহাজগুলো যেটা গুজরাটের মুন্দ্রা বন্দরে এসে ভিড়েছিল, সেটা নিয়ে কিন্তু সমীক্ষার আদেশ দিয়েছে আমেরিকার বিচার বিভাগ। আদানির দোষ প্রমাণিত হলে আদানি ফাঁসবেন, বিরাটভাবে ফাঁসবো আমরাও। আদানির ব্যবসায় 25 থেকে 30% বিনিয়োগকারী হচ্ছে বিদেশি। আদানি ফাঁসলে খুব স্বাভাবিকভাবেই তারা বিনিয়োগ তুলে নেবেন। তার জেরে ধাক্কা খাবে আদানি এবং ভারতীয় শেয়ার বাজার। যে ধাক্কাটা খাবে তা কল্পনাও করা যাচ্ছে না। যদিও আদানি গোষ্ঠী তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের খবর সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ ভুয়ো। তারা ইরান থেকে কোনো গ্যাস নিয়ে আসেননি। তারা এও বলেছেন যে আমেরিকার কোনো তদন্তকারী সংস্থার তরফে তাদের কাছে কিছু জানানো হয়নি। উদ্দেশ্য প্রণোদিতভাবেই আদানির বদনাম করার চেষ্টা চলছে। এর আগেও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মামলা চলছে আমেরিকার আদালতে। এও শোনা যাচ্ছে যে আদানির বিরুদ্ধে নাকি অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত বেরিয়ে গেছে সেখানে। এই ঘটনায় মোদী সরকার যথেষ্ট বিব্রত হয়েছিল, আপনারা জানেন। সেই মামলা এখনো চলছে আমেরিকার আদালতে, 6 মাসের একটা এক্সটেনশন দেওয়া হয়েছে। তার ফয়সলা আসার আগেই আবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের আর্টিকেল ছাপা হওয়ার পরে আবার বিড়ম্বনায় আদানি, আবার বিড়ম্বনায় ভারত সরকার। যতই আদানির তরফে ওয়াল স্ট্রিট জার্নালের খবরকে মিথ্যে বলা হোক না কেন, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটা গৌরবময় ইতিহাস রয়েছে, বিশ্বাসযোগ্যতা আছে সারা বিশ্ব জুড়ে। আর আদানির মোদিজি ছাড়া কি রয়েছে সে কথা আপনারাই ভালো জানেন, সে কথা আর বুঝিয়ে বলার দরকার নেই। যাই হোক, আমেরিকার নজরে যখন পড়েছে বিষয়টা, আমেরিকা এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। আর যেভাবে ট্রাম্প মোদিকে অপমান করছে, মোদির পেছনে লেগে গিয়েছে, মোদিকে যাচ্ছেতাভাবে অসম্মান করছে, বিশ্ব দরবারে একেবারে নাক ঘষে দিচ্ছে বিশ্বগুরু, তাতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা আমাদের করা যেতেই পারে। তবে সব দেখে শুনে মনে হচ্ছে আদানি মোদিকে নিয়েই ডুববে, শেষ পর্যন্ত মোদিকে নিয়েই আদানি ডুববে। আর তার সাথে ডুববে আমাদের দেশের অর্থনীতিও। চতুর্থ অর্থনীতির দেশ বলে বড়াই করা, বা পঞ্চম অর্থনীতি থেকে আমরা চতুর্থ অর্থনীতির কাছাকাছি পৌঁছে গিয়েছি বলে বড়াই করা, সে বড়াই কিন্তু নিমেষে খান খান হয়ে যাবে। পুরোটা যে মিথ্যের উপর সাজানো একটা ঘটনা, সেটা সারা বিশ্ব বুঝতে পারছে। এই যে চতুর্থ অর্থনীতিতে যাচ্ছি আমরা, জাপানকেও পিছিয়ে দিচ্ছি, এটা বলার কারণ কি তা একটু বলে আজকের অনুষ্ঠান শেষ করি। দেখুন, 140 কোটি ভারত, মাথা পিছু যদি আয় ধরেন, তাহলে একটা ছোট্ট দেশের, যেখানে ধরুন 140 কোটি লোক নেই, ধরে নিন 30 কোটি লোক আছে, সেই 30 কোটি লোকের যা আয়, ভারতের মোট লোকের আয় তার থেকে বেশি হবেই। এই হিসাবে দেখানো হচ্ছে যে ভারত নাকি চতুর্থ অর্থনীতির দিকে এগোচ্ছে। আসলে সেই একটা গল্প মনে পড়ে গেল। একটা গ্রামে থেকে ইংরেজরা কর আদায় করতো জমিদারের থেকে। তো জমিদারের কাছ থেকে প্রচুর কর আদায় হতো, কারণ তারা গ্রামে যত মানুষ ছিল তার উপর একটা ভাগাভাগি করে কর বসিয়েছিল, গড়ে একটা কর বসিয়েছিল। কিন্তু জমিদারের আয় নিজেরই ছিল প্রচুর, এবং তার ফলে গ্রামের যারা বাসিন্দা, তাদের আয়কেও কিন্তু সেই আয়টা ভাগ হয়ে গিয়েছিল। ফলে ট্যাক্সা বসতো প্রচুর। জমিদার করলেন কি, লাস্টে বললেন, না বাবা, আমার জমিদারিত্ব বজায় থাক, আমার এই বাহাদুরি দেখানোর দরকার নেই, আমার আয় কমে গিয়েছে। ফলে সেখানকার কিন্তু ট্যাক্সও কমে গেল। এই রকম ভাবে যে মাথা পিছু আয় দেখিয়ে ভারতকে ফুলিয়ে ফাঁপিয়ে চতুর্থ অর্থনীতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাপানকেও নাকি পিছিয়ে ফেলছি আমরা। জাপানের মানুষের যে লাইফস্টাইল, দুবাই, কুয়েত, আরব আমির শাহী ছেড়ে দিন, তৃতীয় বিশ্বের দেশগুলোর অনেকেই আমাদের থেকে অর্থনীতিতে পিছিয়ে পড়া সত্ত্বেও আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে তাদের জীবনযাত্রায়। এইভাবে আমাদেরকে মিথ্যের বেসাতি করে আমাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে। এখন তো আবার সিঁদুর খেলায় মেতে উঠেছে, যেখানে যেখানে সিঁদুর খেলতে যাচ্ছে সেখানেই মার খাচ্ছে, তারপরেও কিন্তু এদের শিক্ষা হচ্ছে না। আদানি যদি আমেরিকার আদালতে ফেসে যায়, আমেরিকা তদন্ত চালাচ্ছে, যদি দেখা যায় যে আদানি ইরান থেকে সত্যি সত্যি গ্যাস এনে ভারতের মুন্দ্রা বন্দরের মাধ্যমে ভারতে ঢুকিয়েছে, তাহলে কিন্তু আদানি সহ পুরো ভারতবর্ষ আমেরিকার রোষানলে পড়বে। আমেরিকার রোষানলে পড়লে কি অবস্থা হতে পারে সম্প্রতি পাকিস্তান দেখেছে।
তারা মিটমাট করে নিয়েছে, এখন তারা লোন টোন পাচ্ছে, এডিবি থেকে লোন পাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন পাচ্ছে, ভারতের আপত্তি কেউ কানে তুলছে না। তো এই রকম অবস্থা থেকে পাকিস্তান বেরিয়ে আসার চেষ্টা করছে। বিশ্বের বাজারে টিকে থাকতে গেলে আমেরিকার সাথে, বর্তমান বিশ্বে আমেরিকার সাথে সখ্যতা প্রয়োজন, যেটা মোদী সরকার কোনোভাবেই রাখতে পারছে না, চেষ্টা করলেও পাত্তাই দিচ্ছে না আমেরিকা। এই রকম একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। ভবিষ্যৎ কি হবে সবার কাছে অনিশ্চিত। যদি আদানির এই 25 থেকে 30% যেটা বিদেশিরা বিনিয়োগ করেছে তা যদি তারা ফেরত নিতে শুরু করে বা তুলতে শুরু করে, তাহলে কিন্তু শেয়ার বাজারে একটা বিরাট ধস নামবে, অর্থনীতিটা চুরচুর করে ভেঙে পড়বে। প্রস্তুত থাকুন সেই দিনের জন্য। আর প্রস্তুত থাকুন, আজ রাতে অরূপ সেনগুপ্ত আসছেন, তার বিশেষ একটা এপিসোড নিয়ে দেখতে ভুলবেন না। ডিসি মেহতা হত্যা লীলা যে হয়েছিল, সেই হত্যার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনারা অরূপ বাবুর কাছ থেকে জানতে পারবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।